অপেক্ষা ছিল বিজয় সূর্য ওঠার। তার আগেই বাঙালি জাতিকে মেধাশূন্য ও নেতৃত্বশূন্য করতে বর্বর হত্যাকাণ্ড চালায় পাকিস্তানি হানাদার বাহিনী। শহীদ বুদ্ধিজীবী দিবসে রায়েরবাজার বধ্যভূমিতে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে সকাল থেকেই বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ঢল নামে। ফুল দিয়ে শহীদদের স্মরণ করেন বিভিন্ন বয়সের মানুষ। তারা বলেন, গেল 16 বছর মুক্তিযুদ্ধ একটা স্বৈরাচারী গোষ্ঠীর হাতে কুক্ষিগত ছিল। আমরা একটা সুন্দর বাংলাদেশ চাই, যেখানে সবাই স্বাধীন থাকবে। যদি তাদের আদর্শে পরিচালিত হয়, তবেই তাদের এই আত্মদানকে সবচেয়ে বড় মর্যাদা দেওয়া হবে। জাতির কাছে অজানা অনেক কিছু আছে, সেগুলো তুলে ধরার ব্যবস্থা সরকার নিতে পারে। শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানান বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীরা। তাদের ইচ্ছা যেটা ছিল সেটা আমরা পূরণ করার চেষ্টা করতেছি। স্বাধীনতা যুদ্ধের যে ইতিহাস, এটা প্রকৃত ভাবে লিপিবদ্ধ করে নতুন প্রজন্মের সামনে উপস্থিত করতে হবে। মুক্তবুদ্ধি কেন্দ্রিক সমাজ বিনির্মাণের চেষ্টা করা এবং যার যার পর্যায় থেকে সেই সমাজ বিনির্মাণে এই দেশ পুনর্গঠনে অবদান রাখার চেষ্টা করে। স্বৈরাচার পতনের পর নতুন প্রেক্ষাপটে শহীদ বুদ্ধিজীবীদের আদর্শে অনুপ্রাণিত হয়ে নতুন বাংলাদেশ গড়বে তরুণ প্রজন্ম, এমন প্রত্যাশা বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের। আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব অবশ্যই রক্ষা করবে। আজকে দীর্ঘ 15 বছরে যে আমরা গণতন্ত্র হারিয়েছি, আজকে সেই সমস্ত কিছু থেকে দেশ উদ্ধার হবে এবং এই দেশের মানুষের দেশ হবে, কোনো একটি বিশেষ দলের দেশ হবে না। 2024-এর যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা হচ্ছে একটা গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক, শোষণমুক্ত বাংলাদেশ। রায়েরবাজার বধ্যভূমিতে জাতির সূর্য সন্তানদের শ্রদ্ধা জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও। এ সময় 24-এর গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যরাও ছিলেন। 24-এর মতো মনে হয় না এরকম ভাবে নৃশংসভাবে 1971 সালে মারা হয়। নরপশুর থেকেও মনে হয় এরা খারাপভাবে মানুষকে নির্যাতন করে তারপরে আমাদের এই বুদ্ধিজীবী কবরস্থানে এখানে দাফন করে। গত 15 বছরে আওয়ামী লীগ যে কাজগুলো করেছে, যে বুদ্ধিজীবী হত্যা, এই মোশতাককে হত্যা সহ আমরা দেখেছি অসংখ্য বুদ্ধিজীবীকে আয়নাঘরে বন্দী করা হয়েছে। এই বিচারগুলো এখনই করার সর্বোচ্চ সময়, সর্বোচ্চ সুযোগ। 71-এ যেভাবে বুদ্ধিজীবীদের হত্যা করে এখানে বধ্যভূমিতে ফেলে রাখা হয়েছিল, ঠিক একই প্রক্রিয়ায় একইভাবে একই নির্মমতা প্রদর্শন করে আওয়ামী লীগ 24 সালে এখানে একটি গণকবর করেছে। শ্রদ্ধা নিবেদন শেষে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা বলেন, বিগত স্বৈরশাসকের আমলে মানুষের মুক্ত বুদ্ধির চর্চা নানাভাবে বাধাগ্রস্ত হয়েছে। মুক্ত বুদ্ধির চর্চা করেন, তাদের জন্য একটা অবারিত পরিবেশ আসছে। আমরা সবাই মিলে এখন সব প্রতিবাদ ইত্যাদি সবকিছুই আমরা করতে পারি। নতুন প্রেক্ষাপটে বাংলাদেশ গড়ার সময় এসেছে বলে জানান তিনি। যে স্বপ্নে বাংলাদেশ গড়তে আত্মত্যাগ করেছিলেন 71-এর শহীদরা, সে বাংলাদেশকে আমরা পেয়েছি। বিজয় 5 দশক পরও হয়তো এখনও সেই প্রশ্নের উত্তর খুঁজছে বাঙালি। তবে 24 গণ অভ্যুত্থানে স্বৈরাচার পতনের পর হয়তো সে বাংলাদেশ গড়ে উঠবে, এমন প্রত্যাশাই ছিল শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে আসা মানুষের কণ্ঠে। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, রায়েরবাজার, ঢাকা।